So hey guys, welcome back to the channel. তো আজ বিশ্বকর্মা পুজো, তো সবাইকে শুভ বিশ্বকর্মা পুজো। আর এখন আমি যাচ্ছি শিল্পীর সাথে দেখা করতে। তারপর আমার একটা আমাদের একটা ছোটবেলার বন্ধুর সাথে দেখা করবো। তো আগে বিশ্বকর্মা পুজো হলে স্কুল যেতাম নাকি, বাড়িতে পাড়ায় বন্ধুরা মিলে ঘুরে ওঠানোর চেষ্টা করতাম, পারতাম না। তো যাই, তো ফাইনালি সবার সাথে দেখা হয়েছে, চা খাওয়া হয়ে গেছে। আইবার তো এটা মেঘনা, একে তো চেনই সব। তো সব আমরা স্কুলেরই বন্ধু, নার্সারি থেকে। কবেকার বন্ধু আমরা, ক্যামেরা সাই আমরা কবেকার বন্ধু, সেই নার্সারি থেকে আমি এই দুজনকে জ্বালিয়ে আসি, এখনো জ্বালাচ্ছি। মানে আমি ভাবি মাঝে মাঝে এত ভালো লাগে যে সেই ছোটবেলার বন্ধুত্ব গুলো থেকে যাক, এই বন্ধুত্ব গুলো খুব দরকার। তো আমরা সেদিন তারপর ফুচকা টুচকা খেয়ে একটু ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। আর বাড়ি আসার পথে আমি যেখানে থাকি সেখানেও খুব বড় করে বিশ্বকর্মা পুজো হয়। আর বিশ্বকর্মা ঠাকুর দেখলাম, দেখে বোঝাই যাচ্ছে পুজো পুজো ভাব এসে গেছে, পুজো এসে গেছে। তো তার কিছুদিন পরে আমরা গেলাম পুজোর শপিংয়ে, যেটা হচ্ছে গড়িয়া হাট। তো অ্যাকচুয়ালি কোনো প্ল্যান ছিল না, তো ও বললো আসবে, ঠিক আছে আসছে, কিন্তু এর মাঝখানে একটা কাণ্ড হয়ে গেছিলো, সেটাও তোমাদের বলছি। লাগলো তোর লাইনে দাঁড়ানো? লাইনে দাঁড়িয়ে তো মনে হচ্ছে শ্রীভূমির লাইনে দাঁড়িয়েছি, এত লাইন মনে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেল। তো অ্যাকচুয়ালি আমি বোর হচ্ছিলাম, তো বললো আসবি, আমি বললাম ঠিক আছে আসছি তারা। তো এসে দেখি, এগুলোই আমাদের মজা। তো বললো তো এলাম, তো দেখছি ও লাইনে দাঁড়িয়ে আছে। তো বিশাল, মানে এত লাইন তো পুজোর প্যান্ডেলও হয় না, নড়ছেই না। তো কপাল খারাপ হলে এরকম হয়, রেখে রেখে ভ্যালভ বা টায়ার খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি হাওয়া দিলাম, চালালাম, সব ঠিক ছিল। পরে দুদিন হাওয়া ছিল, কিন্তু বিশ্বকর্মা পুজোর দিন হঠাৎ দেখছি একটু হাওয়া নেই। একদম ভ্যালভ ফ্যালভ লুজ হবে, হচ্ছে না। আর তারপর বুঝতে পারছি যে ভ্যালভটাই খারাপ হয়ে গেছে। তো এখন হাঁটিয়ে যাচ্ছি, আশা করি আজকেরই ঠিক হয়ে যাবে 1-2 ঘন্টায়। তখন খালি ভ্যালভ পাল্টালে হয়ে যাবে, যদি টায়ার পাল্টাতে তাহলে ঝামেলা। ঠিক আছে, দেখা যাক। তো এখন সাইকেলটাকে পুরো খুলে ঠিক করে দিচ্ছে। আর জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেখানে ভ্যালভটা, যেখানে হাওয়া, মানে ভ্যালভ যেটা হাওয়া ঢোকানোর, ও ঠিক যেখানে ওটা এসে ডাইরেক্ট লাগছে ওই জায়গাটা কেটে গেছে। মানে কি করে হলো ভগবানই জানে। তো যাই হোক, এখন ওটা ঠিক করে 2 ঘন্টা লাগবে। তো কপাল এতটাই খারাপ যে যেখানে হাওয়া দেয়, মানে ভ্যালভটা, সব ঠিক আছে। তো কেসটা হয়েছে ভ্যালভের যেখানটা কানেক্টেড থাকে ওই জায়গাটাই নষ্ট হয়ে গেছে। 1-2 ঘন্টা পর আসতে বলেছে, তো দেখা যাক। ঝামেলা। তো সাইকেল তো ঠিক হয়ে গেছে, বললো একটু কেয়ার করতে, সত্যি কেয়ারটা একটু কম হচ্ছিল। তো এবার থেকে একটু কেয়ার করবো, সাইক্লিংয়েও বেরোই, বাট তুলি না, এবার থেকে ভিডিও করবো, তাহলে কেয়ার করারও মনে থাকবে, সব মনে থাকবে। তো চলো।
তো তারপর সেদিন সাইকেল ঠিক করি, আমি বাড়ি ফিরি। আর বাড়ি ফেরার সময় একটু ঘুরে আসি, বিকজ ওয়ান ওয়ে হয়ে গেছে। সেকেন্ড কথা, আমি চালিয়ে দেখতে চাইছিলাম যে সাইকেলটা ঠিক আছে কি না এখন। আর যা চালিয়ে বুঝতে পারলাম সাইকেল এখন খুব ভালো আছে, এটা একদিকে ভালো ব্যাপার। সো আমি এখন আবার ডেইলি সাইক্লিং করতে পারবো, প্লাস এটা হেল্প করবে যে সাইকেলটাকে মেনটেন করার। আর যা যা প্রবলেম হয় সেটা ঠিক করতে হবে। আর এখানে এত বুদ্ধিমান লোক যে কি বলবো, ব্যাক করার জায়গা থাকা সত্ত্বেও উল্টো দিকে ব্যাক করছে, যেখানে প্যান্ডেল আছে আর লোক দাঁড়িয়ে আছে। মানে অন্ধ হলে এরকমই হয়। তো দুটো গাড়ি পাস হতে এত টাইম নিয়ে যে এখানেই আমার আরও 20 মিনিট ওয়েস্ট হলো। আমার অ্যাকচুয়ালি একটা জায়গায় যাওয়ার ছিল, সো সেখানে যেতেও লেট হয়ে গেলো। তারপরে আরেক জায়গায় যাওয়ার আছে, তো বাড়ি এসে গেলাম। বার্থডে ছিল, তো আমরা গেছিলাম আমবাড়ে, আমার না কারোর। তো আমবাড়ে হচ্ছে যেটা ওয়াটারলু স্ট্রিটে, চাঁদনির ওইখানে সিএসসি বিল্ডিং অপোজিটে যে গলিটা, সেখানে। এখানে এটা ছিল ফিশ ফ্রাই, তারপর আরও কিছু নিয়েছিলাম, চিকেনের একটা আইটেম নিয়েছিলাম, এটা খেতে খুবই ভালো। চিলি চিকেন নিয়েছিলাম ড্রাই, আর ফিশ ফ্রাইয়ের সাথে একটা টাটা সস, এটা খেতে খুবই দারুণ ছিল। মানে আমার এই জিনিসটা আমবাড়ে জাস্ট অসাধারণ, আর হেভি ছিল খেতে। তো ডিনারে অনেক কিছুই ছিল, চিকেন, তারপর পনির অ্যান্ড গার্লিক নান। আমি গার্লিক নান প্রেফার করি বিকজ আমার খুব ভাল লাগে। আর এই দিনের পরেই যে একটা বড় ব্লান্ডার হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি, বিকজ এই জন্য আমার ভিডিও আসেনি। তো অ্যাকচুয়ালি আমি এখন কথা বলতে পারছি, বাট যা হয়েছে পুরো টানা 1 সপ্তাহ, মানে আগের স্যাটারডে, আগের ওয়েডনেসডে থেকে এই ওয়েডনেসডে অবধি আমার পুরো গলা ভেঙে গেছিল, একটু আওয়াজ বেরোচ্ছিল না, তাই জন্য ব্লগ দিতে পারিনি। গলা ভেঙে গেছে, নাক বন্ধ, মাথা ব্যথা, আর নাকের ঠিক এই জায়গাটা এত ব্যথা ছিল যে কিচ্ছু করতে পারে, খালি কেসে যাচ্ছিলাম। তো তাই জন্য কোনো ব্লগ ঠক আসে। তারপর ওষুধ খেয়ে আর রাত্রিরে গলায় জড়িয়ে শুয়ে ঠুয়ে তারপর ঠিক হয়ে, তাই জন্য এখন কথা বলতে পারছি, ব্লগ এসছে। সো চলো। যেহেতু শরীরের খুব একটা ভালো অবস্থা ছিল না, তাই জন্য হলে ম্যাক অ্যান্ড চিজ বানাই, কিছুই না, হোয়াইট সস পাস্তার মতনই হোয়াইট সসটা বানালাম। ওর মধ্যে একটু পেঁয়াজ রসুন ভেজে দিয়ে দিয়েছি, তারপর একটু দুধ দিয়ে বেসটা বানিয়ে একটু ভালো করে ওটাকে একটু ফুটিয়ে নিলাম, যাতে এটা কোনোভাবেই র না থাকে, বিকজ এটা যদি র থেকে যায় এটা কোনোভাবেই কুক হবে না। তো ভালো করে ওটাকে সেঁকে নিলাম, সেঁকে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে দুধ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো যেরকম বললাম, এখন পেঁয়াজ রসুন ময়দা বাটার সব কিছু দিয়ে ভালো করে এটা করে আস্তে আস্তে দুধ অ্যাড করেছি। দুধটা গরম হওয়ার জন্যই সাইডে রাখা, যাতে কোনো লাম্পস না তৈরি হয়। আর দুধ দেওয়ার পরে এটাকে একটু ভালো করে বয়েল করি, যাতে এর মধ্যে ফ্লেভারটা পুরোপুরি আসে। আর হ্যাঁ, একটু নুন গোলমরিচ দিয়েছি, যাতে খুব ভালো একটা টেক্সচার আসে, আর খাওয়ারও খেতেও ভালো লাগে, বিকজ গলা ফলা পুরো বসে রয়েছে। তো এরপর আমি ম্যাকারনি, যেটা বয়েল না ওটা এর মধ্যে দিয়ে, এর মধ্যে জল দিয়ে বয়েল করেছি এর মধ্যে, যাতে এর পুরো ফ্লেভারটা ম্যাকারনির মধ্যে আসে। আর খুব ভালোভাবেই বয়েল হয়, এটা খুব তাড়াতাড়ি, হার্ডলি আধ ঘন্টা লেগেছে বানাতে। তাহলে আলাদা করে বয়েল করলে অনেক টাইম লেগে যায়। আর চিজ পিস দিয়েছে, জাস্ট দারুণ ছিল খেতে। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল খাওয়ার, তো ঠিক বানিয়ে খেয়ে। সো আজকের ব্লগটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও যে ম্যাক অ্যান্ড চিজের এটা কেমন লাগলো। কারণ যেহেতু কোথাও বাইরে যেতে পারছি না, কিছু খেতে পারছি না, তো ভাবলাম এটাই খাই, এটা খাওয়াটাও ইজি হবে আর একটু ভালো লাগবে মুখে। কারণ ম্যাক্সিমাম জিনিস এখানে যা ইউজ করি ঝালের জন্য,
মানে গোলমরিচ থেকে শুরু করে লঙ্কা ফঙ্কা সব, আর অরিগানোর একটা টেস্ট থাকে, তো সেটা খুব ভালো লেগেছিল আমার খেতে। তো চলো আবার দেখা হবে নতুন ব্লগে। আর এখনো হালকা সর্দি আছে, বাট হ্যাঁ আমি কথা বলতে পারছি। সো 300 সাবস্ক্রাইবার করিয়ে দিও এই বছর শেষের মধ্যে। দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।